কালকে ছিল ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টি-20 ম্যাচ। আর এই ম্যাচটা শুধু একটা ম্যাচ ছিল না, এই ম্যাচটা ছিল ভারতীয় ফ্যানদের জন্য একটা আবেগ আর একটা বদলার অনুভূতি। আর প্রথম ম্যাচে ভারতীয়রা বদলা নিয়েছে, আর এই বদলাটা আরও পুরোপুরি হবে যখন টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে এই সিরিজটা জিতে নিবে। আর এই বদলাটা নেওয়ার কারণ হলো, দুদিন আগে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে ওডিআই সিরিজ হেরেছে, তাও আবার নিজেদের ঘরের মাঠে। কারণ এই মুহূর্তে নিউজিল্যান্ড যেন টিম ইন্ডিয়ার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। যদি নিউজিল্যান্ড টিমের কথা বলি, তাহলে সে 2025 থেকে 2026 পর্যন্ত নিউজিল্যান্ড টিম ইন্ডিয়াকে বারবার পরাস্ত করেছে। প্রথমে টেস্ট সিরিজে 3-0-তে টিম ইন্ডিয়াকে নিজেদের ঘরে এসে হারিয়েছে। তারপর ওডিআই সিরিজে 2-0-তে টিম ইন্ডিয়াকে নিজেদের ঘরে এসে হারিয়েছে। এখন নিউজিল্যান্ড টিমটা যেন ভারতের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কালকের ম্যাচটা ছিল একটু অন্যরকম। কালকের ম্যাচের জয়ের নায়ক ছিল বিশেষ করে অভিষেক শর্মা, দি 6 হিটার, আর রিঙ্কু সিং, দি ফিনিশার। অভিষেক শর্মা কালকে 8টি 6 ও 5টি 4-এর মাধ্যমে মাত্র 35 বলে 84 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে। এক কথায় বলতে গেলে নিউজিল্যান্ডের বোলারদের দিশেহারা করে দিয়েছে। আগে যে কাজটা আমাদের হিটম্যান রোহিত শর্মা করত, এখন এই কাজটা করছে জুনিয়র শর্মা। কালকের ম্যাচে শুধু অভিষেক শর্মা নয়, তার সাথে রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবও ভালো পারফরমেন্স করেছে। বিশেষ করে আমরা ভারতীয় ফ্যানরা যার কথা চিন্তা করছিলাম, সেই সূর্যকুমারও 30 রান পার করতে পেরেছে। তবে চিন্তার বিষয় হলো, শুরুতে কিন্তু ভারতের ব্যাটিং এত ভালো ছিল না। মাত্র 2 থেকে 3 ওভারের মধ্যেই 2টা উইকেট চলে গিয়েছিল। তারপর কেউ ভাবতেই পারেনি যে এই ম্যাচে টিম ইন্ডিয়া 238 পর্যন্ত যেতে পারবে। কিন্তু নিউজিল্যান্ড এই রান তাড়া করতে গিয়ে তাদের অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। তবে গ্লেন ফিলিপ 40 বলে 78 রানের একটা ভালো ইনিংস খেলেছেন। তাছাড়া কোনো প্লেয়ারই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। কারণ যেখানে জাসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী আর অক্ষর প্যাটেলের মতো বোলাররা আছে। তবে সঞ্জু স্যামসন আর ঈশান কিষানকে নিয়ে একটু চিন্তা হচ্ছিল, কারণ এত ভালো ফর্মে থাকার পরও এই দুজন ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে আমার মনে হচ্ছে সামনের ম্যাচগুলোতে এরা ভালো পারফরমেন্স করবে, কারণ এই দুজনের ফর্ম নিয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। সবার শেষে একটা কথাই বলবো, কালকে ইন্ডিয়া ম্যাচ জিতেছে, তার জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন। আর যারা যারা এই ম্যাচে ভালো পারফরমেন্স করেছে তাদের জন্য একটা জোরদার তালি হয়ে যাক। তো কালকে ইন্ডিয়া ম্যাচ জিতেছে, তার জন্য আপনারা কতটা খুশি? আর এই ম্যাচে কার কার পারফরমেন্স আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই বলবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।